আমার শ্বশুরবাড়ি কোজাগরি লক্ষ্মী পূজা প্রতি বছরের ন্যায় এবছরও মানে অনুষ্ঠিত হতে চলেছে লক্ষ্মী পূজা। আর এবছর তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে তার আগের দিন, কিন্তু লক্ষ্মী পূজার দিন সকাল থেকে বৃষ্টি হয়নি, বন্ধ। তো যাই হোক, তো প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বাড়িতে 35-40 জন লোক ইনভাইট থাকে রাত্রে আমার শ্বশুরবাড়ি, যেহেতু এই পূজাটা হয় গ্রামে, দেশের বাড়িতে। আর এখানে আমি দেখো এবছরের মেনু একটু চেঞ্জ করেছি। প্রতি বছর হয় চানা পনির আর বাঁধাকপি আর চাটনি পাঁপড় এসব থাকে। এবছর আমি করেছিলাম ছোলার ডাল পনির দিয়ে, আর করেছিলাম কাশ্মীরি আলুর দম, পেঁপের প্লাস্টিক চাটনি ছিল, আর তার সাথে তো মিষ্টি থাকবেই। তো আমাদের বাড়ি লক্ষ্মী পূজা, কোজাগরি লক্ষ্মী পূজা, তো রান্নাবান্না কমপ্লিট করেছি। এখনও লুচি হয়নি, লুচিটা হবে, কারণ অনেকটা ময়দা তো আমার পক্ষে অতটা ময়দা মাখা সম্ভব না। তো সেই কারণে আমার কিছু মানে সম্পর্কে মামা শ্বশুর হয় আমাদের, তারা আসবে, এসে ময়দাটাকে মাখিয়ে দেবে। তো কী কী রান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখাই আগে। হ্যাঁ, যে এখানে করেছি কাশ্মীরি আলুর দম, বেশ একটু গ্রেভি গ্রেভি, কারণ লুচি দিয়ে খাবে তো সবাই। 2 গামলা হয়েছে, মানে বেশ বড় বড় গামলার 2 গামলা হয়েছে। আর তারপর এখানে করেছি পনির দিয়ে ছোলার ডাল, পনির নারকেল কাজু কিশমিশ এসব দিয়ে করেছি ছোলার ডালটা। তো সবাই বলেছিল সত্যি রান্না ভালো হয়েছে। আর এটাই চিন্তায় থাকি সারা বছরের মধ্যে, যে যেন লোককে খাওয়াতে গেলে ভালোটা খাওয়াতে পারি, চেষ্টা করি বেটার। আর করেছিলাম পেঁপের চাটনি, কিন্তু চাটনি প্লাস্টিক হয়নি, অনেক পরে প্লাস্টিক হয়েছে, মানে অনেকটা সময় লেগে গিয়েছিলো প্লাস্টিক বানাতে গিয়ে, তখন আর ভিডিও করা হয়নি। এখন রেডি হয়ে গেছি, এখন যাব ঘট তুলতে। আর আমাদের ঘট তুলতে অনেকটা রাস্তা যেতে হয়, তো যে যায় খালি পায়ে সেই জানে কি অবস্থা হয়। আর যাই হোক, যাদের অভ্যাস আছে ভালো, আর জুতো ছাড়া তো এখনকার দিনে এক পাও মানুষ চলি না, কিন্তু যাই হোক ঠাকুরের কাজে যেতে গেলে খালি পায়ে যেতে হয়। তো এখন ঘট তুলতে যাওয়া হচ্ছে, ব্রাহ্মণ মানে ঘট সরঞ্জাম রেডি করছেন। তো আজকেও সারাদিনই আমি উপবাস ছিলাম, মানে সকাল থেকে একদম রাত পর্যন্ত যতক্ষণ না পুজো হয়েছে। এবারে অঞ্জলি দিচ্ছি। তো অঞ্জলি দেওয়ার পরে আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করেছি। প্রসাদ গ্রহণ করার পরে আর মানে আমাদের বাড়িতে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার জায়গায়। তো খেয়ে নিয়েছিলাম রসগোল্লা, পান্তুয়া, মিষ্টি হিসেবে ছিল মিহিদানা, আর পাঁপড়, চাটনি, আলুর দম, আর ছোলার ডাল, লুচি। তো এইসব খাওয়া দাওয়া করে আমাদের কমপ্লিট করতে রাত্রে অনেকটাই হয়ে গিয়েছিলো। তো কেমন লাগলো আমার লক্ষ্মী পুজোর ব্লগ জানিও।